গাইস, ভাবো তো কেমন হয় যখন দুইজন অচেনা ব্যক্তি 4-5 দিনের জন্য একটি লিফটের মধ্যে বন্দী হয়ে যায় আর তাদের বাঁচানোর মতো কেউ থাকে না। হ্যাঁ, আমরা আজকে এমনই একটি আশ্চর্যকর মুভির গল্প শুনবো। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের জেনিফারকে দেখানো হয়। জেনিফার আজকে অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করছিল। অফিসে তখন কেউই ছিল না। জেনিফারের কিছুদিন আগে তার ফিয়ান্সের সাথে ঝামেলা হয়, তাই সে তার সাথে ব্রেকআপ করে নেয়। আর এখন সে আবার প্যাচ আপ করে তাকে সারপ্রাইজ করতে চায়। রাতে তার কাজ শেষ হয়ে গেলে সে এবার বাসায় যাওয়ার জন্য বের হয়। অন্যদিকে আমাদের কাইকে দেখানো হয়। কাই আর জেনিফার একই বিল্ডিংয়ে কাজ করতো, কিন্তু কেউ একে অপরকে চিনত না। কাই আর জেনিফার আলাদা আলাদা ফ্লোর থেকে একই লিফটে ওঠে। কাই লিফটে ওঠার পর জেনিফারের সাথে ফ্লার্ট করতে থাকে, কিন্তু জেনিফার প্রথমে কাইকে কোনো পাত্তাই দেয় না। কাই জেনিফারের সাথে কথা বলছিল, তখনই হঠাৎ একটা পর্যায়ে লিফট বন্ধ হয়ে যায়। তারা দুইজনেই ভয় পেয়ে যায়। লিফটের মধ্যে তখন কারেন্ট চলে আসে, কিন্তু লিফটের কোনো বাটনই কাজ করছিল না। তারা ইমার্জেন্সি বাটনে টিপ দিলেও তা খুলে না। এরপর জেনিফার দেখতে পায় সিসি ক্যামেরা। তারা সিসি ক্যামেরার সামনে গিয়ে হেল্প চাইতে থাকে, কিন্তু তাদেরকে কেউই দেখে না। আসলে সামনের 5 দিন ন্যাশনাল হলিডে হওয়াতে সব স্টাফ তাদের ছুটিতে চলে গিয়েছিল। ওরা দুজন বুঝতে পারছিল না এখন ওরা কি করবে। ওদের বাঁচানোর জন্য কেউই সেখানে ছিল না। কাই তখন জেনিফারকে বলতে থাকে, আমি এই বিল্ডিংয়ে নতুন, তাই আমার এই লিফটের সম্পর্কে অত বেশি ধারণা নেই। জেনিফার তখন কাইকে জানায় এই লিফটে আগে একটু শব্দ করতো, কিন্তু কখনো এভাবে বন্ধ হয়ে যায়নি। কাই তখন বলে সব লিফটেই একটা এক্সিট পয়েন্ট থাকে, তাই সে চেক করতে যাচ্ছিল এক্সিট পয়েন্টটা আসলে কোথায়, কিন্তু তার হাত অত উপরে উঠছিল না। তাই এবার তারা দুজনে মিলে ঠিক করে জেনিফার কাইয়ের কাঁধে উঠবে। তারা দুজনে ঠিক তাই করে। জেনিফার কাইয়ের কাঁধে ওঠে, আর তারপরও তারা কোনো এক্সিট পয়েন্ট খুঁজে পায় না। ওরা দুজনেই অনেক বেশি ফ্রাস্ট্রেট হয়ে যায়। এরপর এভাবে আরও 1 ঘন্টা চলে যায়। এবার জেনিফার বুঝতে পারে তার ফ্লাইটটি মিস হয়ে গেছে। তাই সে নিজের ভাগ্যকে অনেক গালাগাল দিতে থাকে। কাই তখন বলে এখন এসব বলে কোনো লাভ নেই। জেনিফারের তখন অনেক পানি পিপাসা লেগেছিল। কাই তার কাছে থাকা পানি জেনিফারকে খেতে দেয়, কিন্তু জেনিফার প্রথমে কাইয়ের দেওয়া পানি খেতে চায় না। তখন কাই বলে দেখো, আমার তো মনে হচ্ছে আমরা এখানে ফেসে গেছি, তাই এখন আমাদের এগুলো করা ছাড়া আর কোনো উপায় নেই। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। জেনিফার তখন বলে না, কোনো সমস্যা নেই। কাই তখন বলে দেখো, আমার কাছে এক তো এই পানির বোতল আর একটা ওয়াইনের বোতল আছে, এখন তুমি ঠিক করো তুমি কোনটি খেতে চাও। কাই অনেক মজার কথা বলতো, তাই জেনিফার শেষ পর্যন্ত কাইয়ের সাথে বন্ধুত্ব করে নেয়, আর সে কাইয়ের দেওয়া পানিও খেয়ে নেয়। এইভাবে আরও কিছুক্ষণ পার হয়ে যায়। এখন তারা বুঝতে পারছিল না তারা কি করবে। তারা দুজন দুই কোণায় বসেছিল আর ভাবছিল কি করা যায়। তখন দেখা যায় জেনিফারের অনেক টলের চাপে সে কোনোভাবে এটাকে কন্ট্রোল করতে পারছিল না, কিন্তু সে কাইয়ের সামনে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। কাইও জিনিসটা বুঝতে পারে, তাই সে জেনিফারকে একটা বোতল দেয় আর বলে এটা ন্যাচারাল জিনিস, এখানে লজ্জা পাওয়ার মতো কিছুই নেই, এখন আমাদের এগুলো মানিয়ে নিতে হবে। কাই জেনিফারকে বোতল দিয়ে সে অন্যদিকে ঘুরে যায়, আর জেনিফারের হাতেও আর কোনো উপায় ছিল না। শেষমেশ জেনিফার বাধ্য হয়ে সেই বোতলের মধ্যেই কাজটা সারে। এরপর তারা সময় কাটানোর জন্য একে অপরের সাথে কথা বলতে থাকে, আর তারা একে অপরের সম্পর্কে জানতে থাকে। তখন জেনিফার কাইকে জিজ্ঞেস করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড বা ওয়াইফ আছে যে তোমাকে মিস করবে? তুমি বাসায় না ফিরলে তোমার জন্য পুলিশ কমপ্লেন করতে পারে। তখন কাই জানায় না, আমার জীবনে এমন কেউই নেই, আমি অনেক একা। এরপর জেনিফার তার সম্বন্ধে বলতে থাকে। সে বলে আমার একটি ফিয়ন্সে আছে, কিন্তু তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। এখন আমি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছিলাম, কিন্তু দেখো আমাদের সাথে এটা কি হয়ে গেল। এরপর তারা একে অপরের সাথে আরও সময় কাটাতে থাকে। তারা একে অপরের জন্য ড্রয়িং করতে থাকে। কাইয়ের ড্রয়িং করা জেনিফার অনেক পছন্দ হয়, তাই সে বলে তোমার এই ড্রয়িংটি আমি আমার প্রোফাইল পিকচারে দেবো। এরপর তারা ফোন বের করে আর একে অপরকে একটা করে সিক্রেট বলতে বলে। আর তারা ঠিক করে তাদের এই সিক্রেট তারা রেকর্ড করে রাখবে। আর এরপর জেনিফার বলতে থাকে আমি আমার ফিয়ান্সের সাথে একবার লাইব্রেরিতে বই পড়তে গিয়ে ইন্টিমেট হয়েছিলাম। আর এরপরে জেনিফার কাইকে তার একটা সিক্রেট বলতে বলে। প্রথমে তো কাই অনেক বেশি লজ্জা পাচ্ছিল, তারপরে কাইও বলে আমি আমার একটা কলিগের সাথে একটা লং ড্রাইভে গিয়েছিলাম, আর তারপরে সেখানে আমরা দুজন ইন্টিমেট হয়েছিলাম। আর এইসব বলতে বলতে কাই জেনিফারের প্রতিও আকৃষ্ট হয়ে পড়ে, আর জেনিফারেরও এতে কোনো সমস্যা ছিল না। তখন দেখা যায় তারা লিফটের মধ্যেই রোম্যান্স শুরু করে দেয়। ইন্টিমেট হওয়ার পর কাই জেনিফারকে বলে আমি হয়তোবা তোমার প্রেমে পড়ে গেছি। জেনিফার তখন কাইকে বলে এটা কোনোভাবে সম্ভব না, কারণ আমি আমার ফিয়ান্সেকে অনেক বেশি ভালোবাসি, আর আমি তার জীবনে আবারও ফিরে যাব। এই কথাটা শুনে কাই তো অনেক বেশি হার্ট হয়ে যায়, কিন্তু কাই জেনিফারকে কিছুই বলে না। জেনিফার তখন কাইকে বলে আমার মনে হয় আমাদের দুজনের এই সব কিছু ভুলে যাওয়া ভালো, আর আমরা এটা ভুলেও যাব। কাই তখন জেনিফারকে বলে আমার মনে হয়েছিল তুমিও আমাকে পছন্দ করতে শুরু করেছো, তাই আমার সাথে ইন্টিমেট হয়েছো। জেনিফার বলে না, এমন কোনো বিষয় না, আসলে আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসি, আর আমি তার সাথে অনেক বছর ধরে আছি। তার আর আমার মধ্যে অনেক ভালো আন্ডারস্ট্যান্ড। জেনিফারের মুখে এমন কথা শুনে তখন কাই অনেক বেশি কষ্ট পায়, তার চোখে পানি চলে আসে। আর তখন হঠাৎ করেই তার আচরণ পরিবর্তন হয়ে যায়। তখন কাই তার ফোনে জেনিফারের কিছু ছবি দেখায়। এই ছবিগুলো সে সিসি ক্যামেরা থেকে নিয়েছিল। কাই তখন
জেনিফারকে বলতে থাকে, তুমি আমাকে না চিনতে পারো, কিন্তু আমি তোমাকে অনেক দিন ধরে চিনি। আমি তোমাকে সবসময় দেখি। আমি যখন থেকে এই বিল্ডিংয়ে কাজ করি, আমি প্রতিদিন তোমাকে এই অফিসে আসতে যেতে দেখি, তোমাকে কাজ করতে দেখি। কাই তখন আরও বলে, আমি আসলে এই বিল্ডিংয়ে নতুন কাজ করি না, আমি এই বিল্ডিংয়ে সিকিউরিটি গার্ড। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি জানতাম তোমার ফিয়ান্সের সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে, তাই আমি তোমার কাছাকাছি আসার জন্য এই প্ল্যানটা করেছিলাম। তখন কাই তার পকেট থেকে একটা চাবি বের করে, আর সে চাবিটি লিফট দিতেই লিফট আবারও চলতে শুরু করে। জেনিফার তো এই সব কিছু দেখে অবাক হয়ে যায়, আর তার প্রতি অনেক বেশি বিরক্ত হয়ে যায়, তার সাথে রাগারাগি করতে শুরু করে। আর জেনিফার এখন বলে, আমি এখন পুলিশকে ফোন দিব, আর তোমাকে তোমার করা এই কাজের জন্য শাস্তি পেতে হবে। জেনিফারের কথা শুনে কাই আবারও লিফট বন্ধ করে দেয়, আর তখন জেনিফার লিফটটি চালু করার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কাই তাকে আটকিয়ে দেয়। আর তখন তাদের দুজনের হাতাহাতিতে এই লিফটের চাবিটি ভেঙে যায়। তারা এখন সত্যি সত্যি লিফটের মধ্যে আটকা পড়ে গিয়েছিল। জেনিফার তখন অনেক বেশি রেগে যায়, আর সে তার জুতা দিয়ে কাইকে ইচ্ছা মতো মারতে থাকে। আর তারপর সে তাকে মারতে মারতে তার মাথা রক্তাক্ত করে ফেলে। কাই অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। জেনিফার তাকে চেক করার জন্য একটু সামনে গেলে কাই তখন তাকে তার চুল ধরে ইচ্ছা মতো মারতে থাকে, আর তাকেও অজ্ঞান করে দেয়। এর কিছুক্ষণ পর দেখা যায় তাদের দুজনেরই জ্ঞান ফিরে এসেছে। কাই তখন জেনিফারকে বলতে থাকে, আমি কত সুন্দর একটা প্ল্যান বানালাম একে অপরের কাছাকাছি আসার জন্য, আর আমার প্ল্যান মতো সব কিছু হলো, কিন্তু লাস্টে তুমি এটা কি করলে? এই কথা বলতে বলতে কাই আবারও অনেক বেশি রেগে যায়। আর তখন সে দেখতে পায় জেনিফার তার ফিয়ান্সের জন্য একটি গিফট নিয়েছিল। সে সেই গিফটটি খোলে, দেখে সেখানে একটি শার্ট আছে, আর সেই শার্টটি সে পরে নেয়। কাই এরপর জেনিফারকে বলে, আমিও তোমার জন্য একটা গিফট এনেছি, এই দেখো। তখন দেখা যায় সেখানে একটা লাইটার আর একটা কাটার ছিল। কাই তখন পাগলের মতো করছিল, আর লিফটে থাকা একটি লাইট বাড়ি দিয়ে সে ভেঙে ফেলে। তখন কাইয়ের মাথায় একটা আইডিয়া আসে, এখানে লিফটের লাইট ঠিক করার জন্য কোনো না কোনো একটা উপায় বাইরে যাওয়াই যাবে। এরপর কাই খুঁজতে খুঁজতে একটা এক্সিট পয়েন্ট দেখতে পায়, কিন্তু সেটা অনেক উপরে ছিল। কাই জেনিফারকে বলে, তুমি এখানে থাকো, আমি উপরে গিয়ে এই লিফটটা খোলার ব্যবস্থা করছি। কিন্তু জেনিফার তাকে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তাই জেনিফার এবার কাইকে ইমোশনের কথা বলে। সে কাইকে বলে, তুমি তো আমাকে ভালোবাসো, আর আমরা একসাথে এতটা সময় কাটিয়েছি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আর আমার ওজন কম, আমি তাড়াতাড়ি সেখান থেকে উঠতে পারবো, আর আমি বাইরে গিয়ে তোমাকে মুক্ত করে দেবো। কাই তো প্রথমে জেনিফারকে বিশ্বাস করতে চায় না, কিন্তু যদিও সে তার প্রতি দুর্বল ছিল, তাই সে তার কথা মেনে নেয়। কাইয়ের সাপোর্টে জেনিফার উপরে উঠে যায়, কিন্তু সে উপরে ওঠার পর কাইয়ের সাথে বেমানি করে, আর কাই এটা সহ্য করতে পারে না। এরপর দেখা যায় জেনিফার একটু একটু করে উপরে ওঠার চেষ্টা করছিল, আর সে দরজা পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু অন্যদিকে কাই একটা ব্যবস্থা করে ফেলে, আর সেও উপরে চলে আসে। আর জেনিফার যখন দরজা খুলেই ফেলবে, তখন কাই উপরে ওঠে জেনিফারকে ধাক্কা দেয়, আর তারা দুজনে মিলে আবারও সেই লিফটে চলে আসে। অনেক উঁচু থেকে লিফটের ভিতরে পড়ায় তারা দুজনে অনেক বেশি আহত হয়ে পড়ে, আর কাই অজ্ঞান হয়ে যায়। জেনিফারের জ্ঞান ছিল, তাই জেনিফার ঠিক করে সে এই লিফটে থাকা ফায়ার অ্যালার্মটি চালু করে দিবে। তাই সে কাইয়ের আনা লাইটারটি দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। তখনই আবার কাইয়ের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরলে কাই জেনিফারকে বলতে থাকে, এইসব করে কিছুই হবে না। জেনিফার তখন দ্রুত কাইকে আবারও মারে, আর তাকে হাত পা বেঁধে ফেলে। জেনিফার এবার একটা ভিডিও করতে থাকে, আর তার সাথে ঘটে যাওয়া সব কিছু বলতে থাকে। আর সে কাইকে বলে, তুমি সব কিছু স্বীকার করো, আর তা না হলে আমি তোমাকে এখানে মেরে ফেলবো। তখন বাধ্য হয়ে কাইও সব কিছু স্বীকার করে। জেনিফার তখন কাইকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এমনটা কেন করলে? কাই তখন জেনিফারকে বলে, আমি আসলেই একটি ভালো জব করতাম। আমি তোমাকে যে গল্পটি বলেছিলাম, আমি আমার একজন কলিগের সাথে লং ড্রাইভে গিয়ে ইন্টিমেট হই, আর তারপর সেই ড্রাইভ করতে করতে সে মারা যায়, আর তারপর সেখানে আমার নামে কেস হয়ে যায়, আর আমাকে অনেক দিন জেলে থাকতে হয়। তখন আমার কাছে থাকা সব টাকা শেষ হয়ে যায়, আর আমি কোনো জবও পাচ্ছিলাম না। তাই আমি বাধ্য হয়ে এই সিকিউরিটি গার্ডের জবটি করি। আর তুমি যখন প্রতিদিন এই অফিসে আসতে যেতে, আমি তোমাকে সবসময় দেখতাম, আর তোমাকে আমার অনেক ভালো লাগতো। তাই তোমার কাছাকাছি আসার জন্য আর তোমার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য আমি এই প্ল্যানটি করেছিলাম। আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। জেনিফারের মন অনেক বেশি খারাপ ছিল। জেনিফার বুঝতে পারছিল না তার সাথে কেন এমনটা হয়। অন্যদিকে আমাদের দেখানো হয় কাইয়ের সাথে কাজ করা একজন অন্য সিকিউরিটি গার্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে তাদের অফিসে আসে, কারণ সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এই অফিসের ছাদে পার্টি করতে যায়। এই লোকটি জানতো আজকে কাইয়ের ডিউটি আছে, তাই সে এসে দেখে কাই কোথাও নেই। এরপর সিসিটিভি দেখলে সে দেখতে পায় কাই আর জেনিফার একটি লিফটের মধ্যে আটকে আছে। তাই সে আর কোনো দেরি না করে সাথে সাথে সেখানে চলে যায়। জেনিফার তো অনেক বেশি খুশি হয়ে যায় যে সে এখন মুক্ত হবে। লোকটি কোনোভাবে লিফটের দরজা অর্ধেক খুলতে সক্ষম হয়। জেনিফার তখন লোকটিকে বলে, এটা তো মাত্র একটুখানি খুলেছে, এখান থেকে আমি কীভাবে বের হব? লোকটি তখন বলে, আপনি একটু ওয়েট করুন, আমি অন্য চাবি নিয়ে আসছি। কিন্তু তখনই দেখা যায় কাই পেছন থেকে এসে জেনিফারকে আঘাত করে। তখন সেই লোকটি চাবি নিয়ে আসলে সে দরজাটি পুরোপুরি খুলে ফেলে। কাই তখন তাকে বলে, তুমি একটু উপরে আসবে প্লিজ। লোকটি তখন অর্ধেক যখন উপরে যায়, তখন কাই তাকে সেখানে মেরে ফেলে, আর সে জেনিফারকে নিয়ে বাইরে চলে আসে। সে পার্কিংয়ে গিয়ে তার গাড়ির ডিকিতে জেনিফারকে আটকে দেয়, আর তারপর সে একটা শাওয়ার নেয়। এরপর সে সিকিউরিটি গার্ডের ড্রেস পরে সেখানে চলে আসে।
সব সিসিটিভি ফুটেজ ডিলিট করার জন্য। কাই সেখানে সেই লোকটির গার্লফ্রেন্ডকে দেখতে পায়। সেই লোকটির গার্লফ্রেন্ড কাইকে জিজ্ঞেস করে, আপনি কি আমার বয়ফ্রেন্ডকে দেখেছেন? কিন্তু কাই জানায় সে তো চলে গেছে। এটা শুনে মেয়েটা অনেক অবাক হয়ে যায়। এরপর মেয়েটি যখন চলে যাচ্ছিল তখন কাই পেছন থেকে তাকে অ্যাটাক করে আর তাকেও মেরে ফেলে। এবার কাই তার গাড়িটা নিয়ে শহর থেকে অনেক দূরে চলে আসে আর সে ঠিক করে তার গাড়িটি সহ জেনিফারকে সে এখানে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেবে। সে গাড়ির ডিকি খোলে। সে ভেবেছিল জেনিফার মারা গেছে, কিন্তু দেখা যায় জেনিফার মারা যায়নি। জেনিফার তখন কাইয়ের উপর হামলা করে। জেনিফার কাইকে মেরে তার গাড়ি নিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু তখন সে দেখতে পায় কাই এখনও বেঁচে আছে। এরপর সে গাড়ি রিভার্সে আনে আর জোরে কাইকে ধাক্কা মারে। কাই তখন একটা ময়লার বাক্সে গিয়ে পড়ে আর এরপর সেখানে পেট্রোল দিয়ে জেনিফার সেখানে আগুন লাগিয়ে দেয়। আর তারপর সেখানেই মুভিটি শেষ হয়ে যায়। গাইস, তোমাদের যদি মুভিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।